নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ শ্রাবণ মাসের সোমবারের পুজোটা তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার শিবলিঙ্গকে প্রথমে ঘি মাখিয়ে নিলাম, সামান্য ঘি মাখিয়ে নিলাম শিবলিঙ্গর গায়ে। আর এই ছোট্ট শিবটা দেখতে পাচ্ছ, এটা হরিদ্বার থেকে আমাকে একজন এনে দিয়েছিল বহুদিন আগে। তো এটাতেই প্রথমে আমি জল ঢালতাম, তারপরে এই শিবলিঙ্গটা আমার বাবা আমাকে এনে দিয়েছিল। ঘি মাখিয়ে নিয়েছি, এবার আমি দুধ জল ঢালবো। দুধ আর ফুল বেলপাতা এই ঘটের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেই দুধ দিয়ে বাবাকে প্রথমে বাবার অভিষেক করে নিচ্ছি। তারপর আমি পরিষ্কার জল দিয়ে আবার স্নান করাবো। ওং নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এবার আমি সামান্য চরণামৃত্যুর জন্য কিছুটা ঘটিতে রেখে দিলাম। এই চরণামৃত্যু খেয়ে আমি উপোস ভঙ্গ করব। এবার আমি গঙ্গার জল দিয়ে বাবার মাথায় স্নান করে দেবো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এবার আমি বাবাকে একটা গামছা দিয়ে সুন্দর করে বাবাকে মুছিয়ে পরিষ্কার করে শুকনো করে নেব। চরণামৃত্যুটা আমি এক জায়গায় রেখে দিয়েছি আলাদা করে একটা ছোট্ট গ্লাসে করে। ওটা আমি পরে চরণামৃত্যুটা মুখে দিয়ে আমি উপোস ভঙ্গ করবো, তাই জন্য আলাদা করে রেখে দিলাম। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমার শিব পুজো ছোট্ট করে দেখিয়েছিলাম, তখন এত কিছু করিনি, তখন এমনি জল দিয়ে স্নান করেছিলাম বাবাকে। আর আজ আমি নির্জলে উপোস করেছি, তোমাদেরকে আর বলেইছিলাম যে একটা উপোস আমি করি। আর এবার বাবার মাথায় আমি চন্দনের ফোঁটা দিলাম। চন্দন কিন্তু খুব শুভ, আর যে কোনো ঠাকুরের পুজো চন্দনটা লাগি, আমরা সবাই জানি। এবার বেলপাতা চন্দনের মধ্যে ছুঁয়ে সেই বেলপাতা আমি বাবার মাথায় অর্পণ করলাম। এবার একটা সাদা ফুল বাবার মাথায় দেব। 3টে বেলপাতা আমি বাবাকে দেবো চন্দন ছুঁয়ে ছুঁয়ে। আর কিছু বেলপাতা রেখে দিয়েছি মন্দিরে নিয়ে যাবো বলে। আমি আজকে মন্দিরেও যাব, তোমাদেরকে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। বাবা কিন্তু একটি বেলপাতাতেই তুষ্ট। বাবাকে পুজো করতে এমন কিছু লাগে না, বাবার কোনো নিয়ম নেই। বাবাকে তুমি ভক্তি ভরে ডাকবে আর একটু ফুল বেলপাতা দিয়ে পুজো করলেই, গঙ্গার জলে স্নান করালেও হবে। আর কিছুই লাগে না বাবার পুজোর জন্য। এবার যার যেমন মন চায়, যার যেমন হাতের কাছে জিনিস থাকে, সেই সেভাবে পুজো করে। আমি আজকে যেভাবে পুজো করছি তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করছি। সাদা ফুল দিয়ে দিলাম, সাদা দোপাটি ফুল। আর এখানে একটা আকন্দ ফুলের মালা বাবাকে আমি পরিয়ে দিচ্ছি। সাদা টগর ফুল আছে আমাদের গাছে, সেই টগর ফুলটা দিয়ে বাবাকে সাজাবো। সাদা ফুল বাবার খুব পছন্দ, আমরা অনেকেই জানি, সবাই জানি আমরা মোটামুটি। আকন্দ ফুলের মালা বাবার খুব পছন্দ। ধুতুরা ফুলও বাবার খুব পছন্দ। যেই ফুলের গন্ধ নেই সেই ফুলই বাবাকে দিতে হয়। বিশেষ করে সাদা ফুল, সাদা সন্দেশ, সাদা বাতাসা, এগুলোই বাবার প্রিয়। বাবাকে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে ফুল দিয়ে আমি। আর আমার বাকি ঠাকুরদেরকেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। একটা পিঙ্ক কালারের মানে দোপাটি ফুল ছিল, পার্পেল কালারের, সেটাও দিয়ে দিলাম বাবাকে। তাহলে দেখতে ভালো লাগবে, সাদা ফুলের মাঝখানে একটা যদি অন্য কালার থাকে, নাহলে বাবার সাদা ফুল দিয়েই হয়ে যায়। চন্দনের ফোঁটাটা একটুখানি সরে গেছিলো, তাই আবার দিয়ে দিলাম। আর বেলপাতায় আমি রাম নাম লিখছি চন্দন দিয়ে, এটা আমি আগে জানতাম না, ইউটিউবের ভিডিও থেকে এটা জানতে পেরেছি আমি। বেলপাতার মধ্যে যদি রাম নাম লিখে দেওয়া যায়, বাবা নাকি খুব তুষ্ট হন ভক্তের ওপর, তাই জন্য আমিও আজকে তাই করলাম। আর বাকি যে চন্দনটা ছিল সেগুলো সব ফুলের মধ্যে আমি ছিটিয়ে নিচ্ছি। এই ফুলগুলো আমি মন্দিরে নিয়ে যাবো আবার পুজো করতে। এবার বাবাকে আমি ফল অর্পণ করছি, ফল নিবেদন করছি। যে ফলগুলো আমি গোটা ফল দেবো বাবাকে, আজকে আমি 3 রকম ফল দিচ্ছি বাবাকে। একটা কলা আর পেয়ারা আর শশা দিয়ে বাবাকে নিবেদন করছি। তিনটে বা 5টা আমি দিই ফল, অনেকে 7টাও দেয়, আমি 5টা দিই, নাহলে 3টে দিই। আর একটা থালা আর গ্লাসে জল দিয়েছি, একটা থালের মধ্যে সন্দেশ দিয়েছি, সাদা সন্দেশ, কালাকাত যে সন্দেশগুলো হয় সেগুলো, আর কলা। আর এবার আমি সাদা বাতাসা নিয়েছি, সেই সাদা বাতাসাগুলো দিয়ে দেবো। আবার সাদা সন্দেশ, সাদা বাতাসা পছন্দ করেন, এটা শুনেছি আমি। এগুলো সবই বড়দের কাছ থেকে শেখা, সেগুলোই আমি সেই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করি, যেগুলো আমি জানি। এর বাইরেও হয়তো অনেক নিয়ম আছে, অনেক মন্ত্র আছে, আমি কোনো মন্ত্র জানি না বাবার, শুধু ওং নমঃ শিবায় এই মন্ত্রটাই জানি। তাই আমি আর কিছু না পারি বারবার মনে মনে ওং নমঃ শিবায় বলি। আর পুজো করতে করতে তো আর কথা বলা যায় না, তাই আমি পুজো করে পরে ভয়েস ওভার দিয়েছি, ঠিক আছে? কারণ পুজোর সময় সম্পূর্ণ মনটাই ঠাকুরের দিকে দিতে লাগে, কথা বলতে বলতে পুজো করা হয় না।
তোমরা যেটা শুনতে পাচ্ছ সেই কথাগুলো আমি পরে বসিয়েছি। এবার আমি ধূপ জ্বালিয়ে নিলাম, ওদিকে মোমবাতি জ্বালিয়েছি, একটা পাশে একটা প্রদীপও জ্বলছে। এবার আমি ধূপ প্রদীপ দিয়ে আমি বাবাকে আরতি করব, বাকি সব ঠাকুরকে আরতি করব। তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমার পুজো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। জয় বাবা ভোলানাথ। বাবা সবার মঙ্গল করো, বাবা জগতের মঙ্গল করো, সবাই যেন ভালো থাকে বাবা, সেই আশীর্বাদ করো তুমি। আমার কোনো ভুল হলে বাবা তুমি ক্ষমা করে দিও। আমি যেন যতদিন বাঁচি তোমার পুজো করতে পারি, শক্তি আমায় দাও। ধূপ দিয়ে আরতি করে তারপরে আমি প্রদীপ দিয়ে আরতি করছি। আমি ছোটো করে কেটে কেটে দেখাচ্ছি, আমি কিন্তু অনেকক্ষণ আরতি করেছিলাম, অতটা তোমাদের দেখাইনি, কিছুটা কেটে দিয়েছি। এরপর আমি কর্পূর দিয়ে আরতি করব। কর্পূর কিন্তু ভীষণ ভালো পুজোর জন্য, কর্পূর দিয়ে আরতি করলে নেগেটিভিটি দূর হয় ঘরের। তাই জন্য অবশ্যই তোমরা যারা এখনও জানো না কর্পূর জন্য, কর্পূর দিয়ে আরতি করে বাবার। জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা শিব ঠাকুরের জয়, জয় বাবা মহাদেবের জয়, জয় বাবা জল্পেশ্বরের জয়। ঘরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি মন্দিরে যাব। আজকে আমি মন্দিরেও যাব, তোমরা দেখতেই পাবে একটু পরে। দেখো তোমরা আমার বাবা মহাদেবকে কেমন লাগছে, তোমরা কমেন্টে কিন্তু বলো হ্যাঁ কেমন সাজিয়েছি। আর এই আমার বাবা লোকনাথ, সব ঠাকুরকে তোমাদের দর্শন। বন্ধুরা তোমরা দেখলে আমি ঘরে শিবলিঙ্গকে কীভাবে পুজো করি। আর এখন চলে এসেছি মন্দিরে, আমাদের পাড়াতেই একটা কাছাকাছি একটা মন্দির আছে, শিব মন্দির। সেখানে এখন আমি জল ঢালছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এক এক করে আমি শিব ঠাকুরকে, শিব বাবার ওপরে যে সাপ রয়েছে তাকেও, তার মাথায় জল দিলাম, ওদিকে ত্রিশূলের ওপর জল দিলাম। ফাঁকাই আছে মন্দিরটা, আমি অনেক বেলায় এসেছি তো, সকালের দিকে খুব ভিড় হয়েছিল, অনেকেই পুজো দিতে এসেছিলো। আর আমি ইচ্ছে করে বেলায় এসেছি, তাহলে ভিড়টা কম হবে, তাই জন্য। বাবার মাথায় বেলপাতা দিয়ে দিলাম। আর বাড়ি থেকে তো রাম নাম লিখে এনেছিলাম বেলপাতার মধ্যে, তোমরা দেখেছো ভিডিওতে। সেই বেলপাতাগুলো বাবার মাথায় অর্পণ করলাম। এবার মালাটা পরিয়ে দেবো। আমি এইভাবেই পুজো করি প্রত্যেক বছর শ্রাবণ মাসে। তোমরা কীভাবে করো? যদি আমার সাথে তোমাদের পুজো মেলে তো ভালো লাগে, তো কমেন্টে জানাতে পারো। আর যদি কোনো নতুন কোনো নিয়ম তোমরা জানো, সহজ নিয়ম যেটা আমি করিনি বা ওটা করা ভালো, তাহলে আমাকে প্লিজ কমেন্টে বলতে পারো। আমি যদি পরে আবার পুজো করি সেই নিয়মটা আমি কাজে লাগাবো, ঠিক আছে? এক এক করে সব ফলগুলো ভগবান শিব ঠাকুরকে আমি নিবেদন করে দিচ্ছি। মেয়েকে সাথে নিয়ে এসেছি, কারণ ও ক্যামেরা না ধরলে তো এখানে সম্ভব ছিল না ভিডিও করা। যত যাই নিয়ম করো, আসল হচ্ছে মনের ভক্তিটা। মনের ভক্তিটাই আসল। ভক্তি ভরে যে কোনো ঠাকুরকে ডাকলে সাড়া দেবেই। এবার আমি আরতি করবো একটু। আমার পুজো শেষ হলো, আর ঠাকুরকে প্রণাম করছি। এবার যাওয়ার আগে ভালো করে প্রণাম করে নিজের মনের যা যা কথা আছে
সব ঠাকুরকে বললাম, শিব ঠাকুরকে, বাবা যেন সবাইকে ভালো রাখে। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকে শিব পুজো? আর আজকে তাই ভক্তি ভরে আমি পুজো করলাম, বাবার পুজো, বাবা মহাদেবের পুজো। মন্দিরেও গেছিলাম, তোমরা দেখলে, ভিডিওতে দেখবে। আর ঘরেও পুজো করলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে ভক্তিটাই আসল। এবার যে যেভাবে পুজো করে, আমার কাছে যা থাকে আমি তাই দিয়ে পুজো করি। আজকে অনেক কিছু দিয়েছি, যতটা আমার হাতের কাছে পেয়েছি সেগুলো দিয়ে আমি বাবার পুজো করেছি, বাবাকে ভক্তি ভরে ডেকেছি। বাবা যেন জগতের মঙ্গল করে, এটাই চাইবো সবসময়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো। আর খুব ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত থেকো। হাসি খুশি থেকো এবং সুস্থ থেকো।